ফিলিং স্টেশনের বর্তমান অবস্থা এভাবে খালি। হ্যাঁ, মানুষ পাশ দিয়ে চলে যায়, অথচ ওদের কাছে অকটেনের ভরপুর, বাট কেউ এখন অকটেনের জন্য লাইন ধরতেছে না। আর বাঙালি বলে কথা ভাই, তেলের সংকট না থাকার কারণও নাই। হ্যাঁ, তেলের সংকট নাই, তারপরও হচ্ছে যে আমরা বাঙালি কি করি, মানে তেল যখনই শুনছি, মানে ওই যে মানে ওই দেশে যুদ্ধ শুরু হয়েছে আর এই দেশের মধ্যে আমরা সবাই মিলে তেল মানে ঘরের মধ্যে মজুত করতেছি। তো তেল ঘরের মধ্যে মজুত করে আমরা কি করলাম, তেলের সংকট বাড়াই দিলাম। এদিক দিয়ে লাভ হইলো কার? ফিলিং স্টেশন যাদের আছে তাদের, আর যারা তেল মজুত করছে তাদের। মাঝখান দিয়ে ফাঁসি গেছি আমরা সাধারণ বাইকার। তো অনেকে বলে যে কি বাইকাররা হচ্ছে যে তেল মজুত করছে। আসলে বাইকাররা তেল মজুত করবে, একটা বাইকারের টাঙ্কির মধ্যে তেল ধরে কয় লিটার? 12 থেকে 13 লিটার, সর্বোচ্চ 15 লিটার। হ্যাঁ, তো সেখানের মধ্যে রিসেন্টলি যে প্রবলেমটা হয়, সেখানে বাইকারদেরকে দেওয়া হয়তো 500 টাকার তেল, আর এই যে প্রাইভেট যারা আছে তাদেরকে দেওয়া হয়তো কত, 2000 টাকার তেল। তাহলে মজুত করছে টাকারা এখানে বাইকারদেরকে 500 টাকা তেলের। আর সিরিয়াল তো মোটামুটি সবাই জানে যে তেলের সিরিয়ালটা কতটুকু লম্বা, আর ওই লম্বা সিরিয়াল ধরে কি বাইকাররা তেল মজুত করতেছিল নাকি? কি আর বলবো, এন্ট্রি পার্টি যারা আছে তারাই বুঝে নেন যে কারা মজুত করতেছিল তেল, কারাই সংকট করাইছিল। আর এখন বর্তমানে যখনই তেলের দাম 20 টাকা বাড়ায় দেওয়া হয়েছে, তখনই তেল যখনই 20 টাকা বাড়ায় দেওয়া হয়, ঠিক তখনই লাইন, সিরিয়াল, ওটা সেটা সবকিছু কিন্তু শেষ, নাই সিরিয়ালে নাই চালার।